আমার কাছে আছে লেটেস্ট ম্যাকবুক প্রো। এই ল্যাপটপটার দাম ভাই প্রায় 2 লাখ টাকা। এই ম্যাকবুকটা নেওয়ার পেছনের কারণ তো আমি বলবোই, তার সাথে আমি বলবো কি করে আমি অলমোস্ট 50,000 রুপিজের ডিসকাউন্ট পেয়ে গেছি। এটা হলো আমার ফার্স্ট ম্যাকবুক, আর ফার্স্ট ম্যাকবুক তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো। আমি এতদিন যা যা ল্যাপটপ ইউজ করেছি সবই উইন্ডোজ ল্যাপটপ, তো উইন্ডোজ থেকে ম্যাকে হঠাৎ করে এরকম শিফট করে গেলাম, তো সেটার কেমন অভিজ্ঞতা হয় সেটাও তোমাদেরকে আমি বলবো। আর অবভিয়াসলি দেখতেই পাচ্ছ সিল্ড প্যাক আছে, ফার্স্ট টাইম আনবক্সিং তোমাদের সাথেই করবো আমি। এটা হলো আমাদের অ্যাপেলের যে লেটেস্ট M3 চিপ আছে, সেই M3 চিপের M3 প্রো ভেরিয়েন্ট। যেমন কি দেখতে পাচ্ছ এখানে 18 জিবির ইউনিফাইড মেমোরি, তার সাথে 1 TB SSD, 14 ইঞ্চের ম্যাকবুক প্রো। এটা আমি নিয়েছি সাউথ সিটি থেকে। সাউথ সিটিতে আমি গেছিলাম, ওখানে বেসমেন্ট যে ফ্লোরটা আছে ওখানে অ্যাপেলের প্রিমিয়াম রিসেলার আছে, তো তাদের থেকেই আমি নিয়েছি এই অ্যাপেলের ম্যাকবুক প্রো। বিশাল সাংঘাতিক দামের, আর ম্যাক্সিমাম লোকেরা দোকান থেকে যখন নেয় ওখানেই আনবক্স করে নেয়। আমাকেও বলেছিল আনবক্স করতে, কিন্তু না, আমি জাস্ট বাইরের বাক্সটাই কেটেছিলাম, কেটে বলেছিলাম আমি ভাই আমার জায়গাতে এসেই আনবক্স করবো, যেখানে সবকিছু আনবক্স করা হয়। একটু তো রিস্ক আছে ভাই, খুলে আমি চেক টেক করিনি, দেখা যাক কি হয়। আর বাক্সে কেমন একটু হালকা হালকা দাগ টাগ লেগে আছে ভাই, রিফারবিশ না দিয়ে দেয় কিছু হবে না, কিছু হবে না, চাপ নেই। আমরা এই অ্যাপেলের আনবক্সিং করবো, কিন্তু তার আগে একটা আমাদের কাজ বাকি আছে, সেটাও করতে হবে। আমাদের পুরনো সাথীকে তো বিদায় জানাতেই হবে, তারপরেই তো নতুন মেম্বারের আনবক্সিং হবে। এই ভাই আমাদের কত সাথ দিয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছু ট্রাই করেছে আমাদের এই ল্যাপটপ বাবা। কলেজ থেকে আমার সাথ ছাড়েনি, কিন্তু এখন তো ব্যাটারি 2 সেকেন্ডে ছেড়ে দিচ্ছে, তাই জন্য চেঞ্জ করতে হচ্ছে। এই রে ভাই দেখতে পাচ্ছ 100% ব্যাটারি, ঠিক আছে, 5 মিনিট গন, ব্যাটারি পুরো আউট হয়ে যায়, ঠিক আছে। এই ল্যাপটপটা কত ভাই অবস্থা দেখো, ল্যাপটপটা পুরো কলেজের 4 বছর থেকে শুরু করে ইউটিউব ক্যারিয়ারের 2 বছর, এই ল্যাপটপেই প্রথম সিনেমা দেখা, বুঝতে পারছো তো, আর এই ল্যাপটপেই প্রথম ভিডিও এডিট করা, সবকিছু এখানেই হয়েছে। আর ডিসপ্লেটা দেখতেই পাচ্ছ স্টোরেজের একটু কমই হয়ে গেছে, আর কোনো জায়গা নেই ভাই কিছু রাখ না ভাই, স্টোরেজ ফুল। তারপরে এখন ভিডিও ফাইল অনেক বড় হচ্ছে, তার জন্যই আর কি নতুন সিস্টেম লাগতেই হতো, নাহলে ফালতু খরচা ভাই আমি করি না। তো এই ল্যাপটপকে তো আমাদের সুন্দরভাবে বিদায় জানাতে হবে, তারপরেই আমরা নতুন ম্যাকবুকের আনবক্সিং করবো। ল্যাপটপটা ভাই অনেক সাথ দিয়েছে আমার, এই ল্যাপটপকে আমরা জানাবো রেস্ট ইন পিস এর টাইম চলে এসেছে। এই ল্যাপটপকে আমরা লাস্ট একবার স্যালুট জানিয়ে সম্মানের সাথে বিদায় করব। এডিটার নতুন ম্যাকবুক এডিটিং হবে, তখন ভাই সাউন্ড এফেক্ট অ্যাড করে দিস। চলো ভাই এটাকে সরাও, এবার নতুন ল্যাপটপ আনবক্সিং হবে। সিল আছে এখানে, এবার সিল কাটার পালা। ও ভাই, ও নতুন ম্যাকবুক ভাই, এটা ছোট, ছোট কেন ভাই? তোমার আগের ল্যাপটপ থেকে ছোট, এটা 14 ইঞ্চ নিচে, যাতে একটুখানি ট্রাভেল করা যায়, বুঝছো তো। ব্র্যান্ড নিউ, তোলা যাক। মানে ছোটকো মাল দেখে মনে হবে যে একটু লাইট হবে, কিন্তু না, যেহেতু এটা প্রো না, তার জন্য একটু ভারী আছে। ডিজাইন ইন ক্যালিফোর্নিয়া। প্রথমে বেরোচ্ছে আমাদের ম্যাকবুক প্রো, সবকিছু লেবেল করা আছে, কোথায় কি আছে। ও ভাই, আজকে ভাই অ্যাপেলের ল্যাপটপ, তার সাথে ফ্রিজ আছে, ফ্রিজটা অ্যাপেলের হয়ে যাবে, বুঝতে পারলো তো। অ্যাপেলের স্টিকার দিয়েছে 2খানা, তার সাথে আর কিছু দেয়নি। এই জন্যই অ্যাপেল বেস ম্যানুয়ালের নামে একটা জাস্ট পেজ দিয়ে দিয়েছে ভাই, হেভি সুন্দর করে যত্ন করে রেখে দিতে হবে, বুঝলো তো। চার্জার দিয়েছে ভাই, অ্যাপেল চার্জার দিচ্ছে কবে থেকে, এই সারা হেভি ভাই। আর তার সাথে এটা হলো আমাদের কেবল, এটা হলো আমাদের ম্যাকসেফ কেবল, মোস্ট প্রবাবলি ফার্স্ট টাইম অ্যাপেলের কিছু ইউজ, অ্যাপেলের না মানে ফার্স্ট টাইম অ্যাপেলের ল্যাপটপ, তো এই ল্যাপটপের জগতে আমি আগে যাইনি। ও এটা হলো আমাদের 96 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার। তো যেহেতু এটা যে M3 প্রো এর টপ ভেরিয়েন্ট, মানে 1 TB স্টোরেজের ভেরিয়েন্ট, তো সেই কারণে এইটা আমাদের এর সাথে ইনক্লুডেডই থাকে। তা না হলে এটার দাম অ্যারাউন্ড 1500 না 1700 টাকা দিয়ে এটা আলাদা করে নিতে হয়। আর এর নিচের ভেরিয়েন্ট গুলোতে 96 ওয়াটের থাকে না, ওটা মনে হয় 70 সামথিং ওয়াটের থাকে। চলো গাইস, আশা করি আমাদের ম্যাকবুক ফার্স্ট টাইম আমরা ওপেন করতে চলেছি। আগে কাগজটা সরাতে হবে। ও এই যেটাই হলো ম্যাকবুক প্রো M3 প্রো সিলভার কালারের। এবার কালার নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম, লাইফে এত কনফিউজড আমি কোনোদিনও হইনি ভাই। এক সপ্তাহ ধরে তো আমি কালার নিয়ে ভাবছিলাম ভাই কোন কালার নেবো। দুটো অপশন আছে, একটা হলো এর ব্ল্যাক কালার আছে, সেটা হলো স্পেস ব্ল্যাক, আর একটা হলো সিলভার আছে। স্পেস ব্ল্যাক যে কালারটা এক্সক্লুসিভ এই বছরের কালার M3 ভ্যারিয়েন্টের। এতদিন তো ভাবছিলাম যে যেহেতু এক্সক্লুসিভ কালার, স্বাভাবিক আমি স্পেস ব্ল্যাকই নেবো। বাট আমি যখন গেলাম না, মানে যখন আমি স্টোরে ঢুকলাম, তখন যে ব্ল্যাক কালারটা দেখলাম আমার একদমই অতটা পোষাই। প্রথম তো হলো পেছনের যে লোগোটা ছিল সেটাও ব্ল্যাক ছিল,
তার সাথে বডিটাও ব্ল্যাক ছিল, সেখানে লোগোটা তোমার বডির সাথে মিশে যাচ্ছিল। এবার লোগোটা মিশে যাচ্ছিল, ঠিক আছে ভাই, লোগো নিয়ে আমি আর কি করবো সেটা বড় কথা ছিল না, কিন্তু যে পেছনে না ফিঙ্গারপ্রিন্ট একটু উঠছিল আমার, মানে একটু স্মাজেস লেগে যাচ্ছিল, আমার ঠিক ভালো লাগছিল না। তার থেকে বড় কথা, এর ভেতরে তোমার কিবোর্ডটা যেটা আছে সেটা ব্ল্যাক আছে, আর সারাউন্ডিংটা তোমার সিলভার আছে, তার জন্য এই কন্ট্রাস্ট এফেক্টটা পাচ্ছিলাম না, যেটা আমি সিলভারে পাচ্ছিলাম। আর তার থেকে বড় কথা, আমার এই পুরোনো ল্যাপটপ কালো ল্যাপটপ আমি আর ইউজ করতে পারছি না, আমার সব আগের ল্যাপটপ কালো ছিল, তো ভাই আমি বললাম এবারে সাদাই নেবো। তো গাইস, ফার্স্ট টাইম ম্যাকবুক প্রো ওপেনিং করা যাক। 3, 2, 1। এক হাত দিয়ে খুলে যাবে। ও এই ভাই, অটোমেটিক লোগো ভাই হেভি ফাস্ট। তো খোলার আগেই বুঝে গেছে যে খুলবো, তার জন্য ভাই অটোমেটিক অন করে দিয়েছে। ও ভাই, এই চাইনিজ ভেরিয়েন্ট দিল, মেড ইন চাইনা, ক্যালিফোর্নিয়া লেখা ছিল তো। এই তো হোলা, এবার হ্যালো বলবে নিশ্চয়ই। না ভাই, বনজিওর ফ্রেঞ্চে হ্যালো নমস্কার, এটা হিন্দিতে, বাংলা একদিন আসবে, নিশ্চয়ই আসবে। তো এটা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ সেটা হলো লিকুইড রেটিনা XDR ডিসপ্লে, যেটা সেই লেভেলের ডিসপ্লে। XDR এর আলাদা করে মনিটরও হয়, যেটার দাম অ্যারাউন্ড 4 লাখ হয়তো দাম, আর যেটা স্ট্যান্ড 96,000 এরকম। তো সেটা XDR ডিসপ্লে, তো সেই XDR ডিসপ্লেই আমরা পাচ্ছি। এমনিতে এটা 14 ইঞ্চ আছে, তার সাথে সামনে ক্যামেরা তো আছে, ঠিক আছে। আর রিফ্রেশ রেট সেটা হলো 120 হার্টজ, তার জন্য খুবই স্মুথ লাগবে। এবার এই 120 হার্টজ এর রিফ্রেশ রেটটা না অ্যাপেল প্রোতেই শুধু আছে, ম্যাকবুক এয়ারে তুমি পাবে না সেটা। তার জন্য যখন তুমি নর্মাল মাউস টাউস নাড়াবে না, আলাদাই স্মুথনেস পাবে। এটা এখন টিপছি না, মানে ট্র্যাক প্যাডটা হেভি লাগছে। আমার মনে হয় যে স্কুলে একবার ক্লাসের একটা সুন্দরী ক্লাস ছিল, তার থেকে পেন্সিল নিতে গিয়ে তার হাতে একটু টাচ হয়ে গেছিল, তখন যে ফিলটা ছিল পুরো ওরকমই কাইন্ড অফ, মানে খুবই মুলায়ম আর খুবই সুন্দর আর একটু ঠান্ডা, বুঝতে পারলে। আর একটা জিনিস, এখানে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে সেটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কি স্কিম? এটা তো এসি চালিয়েছে বলে তার জন্যই, বুঝতে পারছো তো, একটু পড়ছে। কন্টিনিউ, নট নাও। আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট করছি, আমাদের ডেটা প্রাইভেসি, ডেটা তো ভাই ছড়াছড়ি হচ্ছে আজকাল। ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইওর ইনফরমেশন? না। এবার আমার যে অ্যাপেল আইডি আছে সেটার সাথে আমাকে কানেক্ট করতে হবে। ভাই কিবোর্ডটায় টাইপ করে কিন্তু আলাদাই একটা ফিল আছে ভাই, কিবোর্ডটা বেশ সুন্দর, মানে ট্রাভেলটা অতটা নেই, বাট ক্যাট করে আওয়াজ আসছে তো বেশ ভালোই লাগছে। কিবোর্ডটা যেটা আমি টাইপ করলাম সুন্দরভাবে, সেটাও বেসিক্যালি হলো আমাদের ম্যাজিক কিবোর্ড, আর এটাই আমাদের টাচ আইডিও আছে। বেসিক্যালি এখানে আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে নেয়। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। চ ভাই তাড়াতাড়ি খোল। সবার আগে আমি ডাউনলোড করবো GTA 5 এ কেমন FPS আছে আমি দেখতে চাই। তারপরে মেন যেই কারণে নেওয়া সেটা হলো এডিটিং। প্রিমিয়ার প্রো ডাউনলোড করা হবে, দেখা হবে যে আমাদের 4K ফুটেজ কেমন এডিট করে, সবকিছু দেখবো, জাস্ট চালু হয়ে যায়। আর অবভিয়াসলি আমি লাস্টে তো এটা বলবো কি করে ডিসকাউন্ট পেয়েছি, আর যে কোনো অ্যাপেল প্রোডাক্ট বা এরকম দামি কিছু কিনলে কি করে তোমরা অতটা ডিসকাউন্ট পেতে পারো, সেগুলো প্রত্যেকটা উপায় বলে দেবো। এখানে তো স্পিকার গ্রিল আমি দেখতে পাচ্ছি, দু সাইডে আছে, একটু গান টান চালিয়ে একটু শোনা হবে কেমন ভাই অডিও আসে। কিন্তু ল্যাপটপটা ওভারঅল স্লিম এন্ড ট্রিম আছে, কিন্তু ওয়েট আছে, আমি বলবো না যেন হালকা, ওয়েট আছে বাট স্লিম এন্ড ট্রিম, এরকম হাতে নিয়ে তুমি ঘুরতে পারবে। এখানে পোর্টস वगैरह তো আছেই, এই যেটা হলো আমাদের SD কার্ড, তার সাথে টাইপ সি, তার সাথে HDMI ডিসপ্লের জন্য, আর এই পাশে হেডফোন জ্যাক, তার সাথে দুটো টাইপ সি, আর এইদিকে আমাদের ম্যাকের যে চার্জার। কিবোর্ডটা ভাই ব্যাকলিট আছে, লাইট টাইট জ্বলছে, এই যেরকম অন্ধকার করে দেখতে পেলাম যে ব্যাকলিট কিবোর্ড আছে। তার সাথে বলে যে অ্যাপেলের একটা ইকোসিস্টেম আছে, সেটা আমরা একটু এক্সপ্লোর করবো। আমার কাছে যেমন কি আইফোন আছে, তার সাথে ম্যাকবুক আছে, তো দুটোর মধ্যে কেমন সিঙ্ক করা যায়, ফাইল টাইল পাঠাতে কতক্ষণ লাগে বা কতটা ইজ, সেটা আমি দেখতে চাই। কারণ উইন্ডোজ ফোনে ভাই অ্যাপেলের এই ফোন থেকে কিছু পাঠাতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। আগে ভাই কপি করো, এই করো, ডকুমেন্ট করো, তার গুজো ভাই বিশাল ঝামেলা, আইটিউনস হয়ে তারপরে একটা ফাইল ট্রান্সফার করতে হতো। এখানে যদি ডাইরেক্টলি করবো আর চেক করে চলে যাবে, আলাদা একটা ব্যাপার হবে। এইসব স্কিমবাজির জন্যই লোকজন নেয় হয়তো, কিন্তু তার সাথে মশলাটা ভালো, মানে ম্যাকবুক ভালো আছে। লাইক ইফ ইউ আর স্পেন্ডিং ওভার 1.5 লাখ বা 2 লাখ টাকা যদি তুমি স্পেন্ড করছো, ম্যাক্সিমাম টাইম তারা ম্যাকবুকেই স্পেন্ড করে, অন্য উইন্ডোজ ল্যাপটপ নেয়। আমিও উইন্ডোজ ল্যাপটপ নিয়ে শুরু করেছি। একটা টাইমের পরে যখন তুমি জানো যে তোমার ল্যাপটপটা লাগবে, সেই কারণেই লং টার্মের ভেবেই আমি নিয়েছি। মানে উইন্ডোজ ল্যাপটপ নিলাম, 4-5 বছর চললো, আবার চেঞ্জ করবো, থেকে আমি এটাই তার জন্য নিলাম। আর অবভিয়াসলি আনবায়াসড ইউজার, আমি নিজের টাকা দিয়ে যেহেতু কিনেছি, তোমাদেরকে আমি একটু জেনুইন ফিডব্যাকও বলবো যে কেমন কি চলছে না চলছে না। হে সিরি, এই আমার ফোনের সিরি সাটা দিয়েছে। আহা, হে সিরি, হোয়াটস দ্য ওয়েদার লাইক? It's currently clear and 82 degrees. আরে তোমাকে জিজ্ঞেস করিনি। দেখছো গাইস, বউ আর গার্লফ্রেন্ড একসাথে থাকলে কি প্রবলেম হয়। হে সিরি, সেট আ টাইমার ফর 3 minutes. হে সিরি, নট ইউ। হে সিরি, প্লে সাম মিউজিক। হে সিরি, নট ইউ। ডোন্ট প্লে মিউজিক, ডোন্ট। নো, সিরি ইজ রেডি, লেটস গো। এই যে এটাই বেসিক্যালি টাচ আইডি, যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তো এটাই আমাকে সেটআপ করতে হবে। ভাই আমার না পার্সোনালি মনে হয় ফিঙ্গারপ্রিন্টটাই ভালো। আমার এর ফেস যে আনলক ব্যাপারটা না, ওটা অতটা পছন্দ হয় না। শুয়ে আছি, মুখ থুবড়ে এরকম ভাবে বিছানায় শুয়ে আছি, এবার খুলতে গেলে আবার মুখ তুলে করো, এর থেকে ভাই টাচ আইডিটাই বেস্ট ভাই। ও ভাই আমাদের শুরু হয়ে গেছে ল্যাপটপ। গাইস ল্যাপটপ অন, একটু অন্ধকার লাগছে, ব্রাইটনেস বাড়ানো যাবে তো? 62% ব্যাটারি এখন আছে। ও ভাই হেভি ভাই। চলো ভাই এবারে একটুখানি ভিডিও চালিয়ে দেখা যাক ডিসপ্লে কোয়ালিটি কেমন। ডিসপ্লে তো ভালোই আছে, সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি দুটোই চেক করা হবে। আমার ফেভারিট গান অনেকদিন পরে চালাবো।
রডে বসিয়ে বেল বাজাবো। ভাই সাউন্ড কোয়ালিটি আছে ভাই, সুন্দর সাউন্ড আসছে। দুদিক দিয়েই আসছে তো? হ্যাঁ ভাই দুদিক দিয়েই আসছে। ডিসপ্লেটা খুবই সুন্দর, এতে ভাই গেম খেলতে আলাদাই লাগবে। ডাউনলোড GTA 5 MacBook, এই তো GTA অ্যাভেলেবেল। GTA 5 MacBook-এ চলবে না? ভ্যালোরেন্ট তো ভাই হেভি লাগে খেলতে, রাত্রে খেলবো এটা। ভ্যালোরেন্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল ফর ম্যাক ইউজার্স। আমি তো জানতাম ভাই নতুন ম্যাকবুকে যে M সিরিজের চিপ এসে যাতে গেম টেম চলে, তো কিছুই চলছে না দেখাচ্ছে। প্রিমিয়ার প্রো তাই দেখি, মানে অ্যাটলিস্ট এডিটিংটার জন্যই তো নেওয়া। প্রিমিয়ার প্রো ক্র্যাক 2024 MacBook, কোনোদিনও খুলেই নি এর ওয়েবসাইট কত টাকা দাম দেখার জন্য। 1500 টাকা পার মান্থ। এই ভাই কি স্ক্যাম এটা ভাই, 19,000 টাকা, তাও আবার 1 বছর ইউজ করার জন্য। ভাই দাঁড়াও ভাই, মালাওয়ালা ভাই জড়িয়ে ফেলে দিলাম, এটাই এখন ইউজ করতে হবে মনে হচ্ছে। ভাই তোমাকেই ভালোবেসেছি, প্রথম প্রেমই আসল প্রেম, বুঝতে পারলে তো? মালা মনে হয় ম্যাকবুকে পড়াতে হবে ভাই। 20,000 টাকা দিয়ে আমি এডিটিং এ সফটওয়্যার নেবো? ছোটবেলা থেকে বড়ই হয়েছি ক্র্যাক ভার্সন ইউজ করে। না, ক্র্যাক ভার্সন ইজ আনএথিক্যাল। আমি ক্র্যাক ভার্সন কোনোবারই ইউজ করিনি, জাস্ট ফ্রি ভার্সন ইউজ করেছি, বুঝতে পারলে তো? গাইস এই হলো ম্যাকবুক প্রো, কিনে তো ফেলেছি, এবার দেখছি সবকিছুতে 500 কোটি টাকা যাইছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তার উপরে ভাই গেমও খেলা যাবে না ভাই, এত টাকা দিয়ে কিনে গেম খেলা যাবে না ভাই। আমার কল আসলে আমার ল্যাপটপে ডাইরেক্ট কলটা চলে এসেছে, মানে কিছু কানেক্ট করিনি তাতেই। এটাই হয়তো সেই ইকোসিস্টেম, এখানে ফোন এসেছে আর ডাইরেক্টলি আমার ম্যাকবুক আছে সেখানে কলটা চলে গেছে, কোনো কিছু ব্লুটুথও না কিচ্ছু দিয়ে কানেক্ট করা হয়নি। তো গাইস আমি যেটা নিয়েছি সেটা হলো ম্যাকবুক প্রো M3 প্রো ভ্যারিয়েন্টের 1TB SSD ওয়ালা 12 কোর CPU ভ্যারিয়েন্ট, যেটার প্রাইস হলো 2,39,000। আমি এইটা পেয়েছি অনেকটা ডিসকাউন্টে। প্রথমত স্টুডেন্ট ডিসকাউন্টের ব্যাপারে আমরা সবাই জানি, বাট আনফরচুনেটলি আমি তো স্টুডেন্ট না, তার জন্য স্টুডেন্ট ডিসকাউন্ট আমি অ্যাভেল করতে পারিনি। বাট এটা স্টুডেন্ট ডিসকাউন্ট থাকে, যেটা তুমি ওয়েবসাইট থেকেও কিনতে পারো বা তোমার দোকানে গিয়েও যদি কেনো তাহলে তুমি স্টুডেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবে। সেকেন্ড যে ডিসকাউন্টটা, সেটা যদি তুমি অনলাইন থেকে কেনো, স্টুডেন্ট না হয়, তাহলে এই পুরো প্রাইসটাই তোমাকে পে করতে হবে ম্যাকবুকের জন্য। আর জাস্ট ম্যাকবুকের জন্য না, মোস্ট প্রবাবলি বাকি প্রোডাক্টসও এই সিনটা আছে। বাট যদি তুমি কোনো প্রিমিয়াম রিসেলারের স্টোরে গিয়ে ওয়াক ইন করে কেনো, মানে তুমি দোকানে গিয়ে টাকা দিয়ে কিনছো, সেই ক্ষেত্রে তুমি একটা ইন স্টোর ডিসকাউন্ট পাবে। আমার ক্ষেত্রে সেটা ছিল 6%। এবার এই 6% ডিসকাউন্ট শুনতে হয়তো খুব কম লাগে, কিন্তু যদি তুমি 2 লাখ টাকায় 6% পাও, দ্যাট ইজ লাইক 12,000 রুপিস, যেটা অনেকটা। এবার আমি স্টুডেন্ট না, তাই জন্য স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারিনি, বাট আই এম আ বিজনেসম্যান, কারণ আমার কাছে জিএসটি নম্বর আছে। তো এতে আমি 18% জিএসটি ক্লেম করতে পারবো, বিকজ এটা আমার বিজনেসের জন্য, মানে আমার ইউটিউবের জন্য। তো সেই কারণে আমি যে 18% আরো এটার ক্লেম করে নেবো। ক্লেম করার পরে এটা 1,90,000 এর মতন হয়তো পড়বে। আর বন্ধুরা, এই ল্যাপটপ দিয়েই আমাদের ফেব্রুয়ারি মান্থে ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে যে ওয়ার্কশপটা আছে সেটা আমি কন্ডাক্ট করবো। অলরেডি কোন ইউটিউব ক্যাটাগরিতে সব থেকে বেশি আর্নিংস হয়, প্লাস কোন ইউটিউব ক্যাটাগরি গ্রোথের জন্য ভালো, বা তোমার জন্য কোন ইউটিউব ক্যাটাগরি, সেটা কি করে বার করবে। অলরেডি সেটা নিয়ে 1 ঘন্টার প্রায় ভিডিও আপলোডেড, আর এই মান্থেই কিন্তু লাইভ ক্লাসে স্টার্ট হয়ে যাবে, যেখানে তোমাদের ডাউটস ক্লিয়ার করবো ইউটিউব রিলেটেড। তো যদি তুমি আমার ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজিস জানতে চাও, তাহলে createbangla.com বা ডেসক্রিপশনের লিঙ্ক আছে, চেক আউট করতে পারো। আজকে ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।